সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা ক্লাস করেছিলাম, সেই ক্লাসের আলোকে তোমাদেরকে কিছু প্রশ্ন করি। বলো তো, বুদ্ধি বৃত্তিক সম্পদ কি? হ্যাঁ, তোমরা সঠিক প্রশ্নের উত্তরটি দিয়েছো। বুদ্ধি ভিত্তিক সম্পদ হচ্ছে যা নিজের মেধা, শ্রম এবং সময়ের বিনিময়ে যে সম্পদ তৈরি করা হয়, তাই হচ্ছে বুদ্ধি ভিত্তিক সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সঠিক প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য ধন্যবাদ। চলো আজকে নতুন আরেকটি ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার পূর্বে তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা লিখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ক্লাস। আজকে আমরা সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের 16 ও 17 নাম্বার পার্ট নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু পার্ট একটি, 16 এবং 17 এটি একটি পার্ট, তাই আমরা একত্রে একই সাথে আমরা এই পার্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো মনোযোগ সহকারে, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে এই চিত্রতে দুইটি ভিন্ন ভিন্ন ছবি দেওয়া রয়েছে। তোমরা মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো এবং দেখো চিত্র দুইটি কি বোঝাতে চাচ্ছে। এখানে চিত্র দুইটি আলাদা হইলেও চিত্রতে কাজের ধরন কিন্তু একই, কারণ স্ক্রিনের উপর মনে হচ্ছে কিছু কাজ করা হচ্ছে। হ্যাঁ, এই দুটো মনিটরের নাম কি? এই দুটো মনিটরের নাম হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিনকে আমরা কোন ডিভাইস বলি? টাচ স্ক্রিনকে আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের একটু ভুল হয়ে থাকে, তা হচ্ছে আমরা অনেক সময় ইনপুট বা আউটপুট যে কোনো একটি ডিভাইস আমরা এখানে বলি। তবে এখানে আমরা একটু দেখি, তা হচ্ছে যখন আমরা টাচ করি তখন কিন্তু এই কমান্ডগুলো গ্রহণ করে, এবং আমরা যে কমান্ডগুলো দিয়ে থাকি তা কিন্তু আমরা এই স্ক্রিনেই দেখতে পাই। অর্থাৎ দেখো, তোমার মোবাইলটি যদি তুমি দেখো যে তুমি টাচ করছো যে কোনো একটি অ্যাপের উপরে, অ্যাপটি ওপেন হয়ে গেল। অর্থাৎ অ্যাপের উপরে যখন তুমি টাচ করলে তখন এটি কমান্ড গ্রহণ করলো, অর্থাৎ কোনো ডাটা সে ইনপুট করে নিল, ভিতরে নিল, এবং যখন তুমি এটিতে টাচ করছো, যখন এটি ওপেন হচ্ছে, তোমার সামনে তথ্যটি তুলে ধরছে, তখনই এটি আউটপুটের ভূমিকা পালন করছে। তাই টাচ স্ক্রিনকে আমরা ইনপুট ও আউটপুট হিসাবে বলতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ইনপুট, আজকের পাঠের বিষয় হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইস। আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে মনিটরের বর্ণনা দিতে পারবো, প্রিন্টারের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের প্রিন্টারের বর্ণনা দিতে পারবো। আমরা এখানে একটি মনিটর দেখতে পাচ্ছি। মনিটর একটি আউটপুট ডিভাইস। দেখতে টেলিভিশনের মতো, কম্পিউটারের ভিতরে যা কিছু ঘটে তা মনিটরে দেখা যায়। নানা আকৃতির মনিটর, একটি হচ্ছে সিআরটি বা ক্যাথোড রে টিউব মনিটর, এটি পুরাতন একটি মনিটর। আরেকটি হচ্ছে এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে একটি মনিটর, এবং আরেকটি হচ্ছে এলইডি বা লাইট ইমুলেটিং ডায়োড মনিটর। আমরা এইখানে তোমাদের কাজ হচ্ছে মনিটর সম্পর্কে 5টি বাক্য লিখো। এরপর দেখো প্রিন্টার। প্রিন্টারে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের প্রিন্টার নিয়ে আমরা আলোচনা করব। প্রিন্টারের পর যে আউটপুট যন্ত্রটি আমাদের বেশি প্রয়োজন তা হচ্ছে প্রিন্টার। মনিটরের পরেই যে আমাদের যে প্রয়োজনীয় বিষয়টি হলো তা হচ্ছে প্রিন্টার।
আউটপুট কাগজে ছাপানোর জন্য প্রিন্টার ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা যেই ডকুমেন্টগুলো ব্যবহার করি সেই ডকুমেন্টের যে যা কিছু রয়েছে তা কিছু আমরা ছাপাতে চাইলে আমাদের প্রিন্টারের প্রয়োজন হয়। অর্থাৎ ডিজিটাল ক্যামেরার ছবিও প্রিন্টারে প্রিন্ট করা হয়। এই জন্য আমরা যেই তথ্য বা উপাত্ত কপি করতে চাই তা প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। এই জন্য প্রিন্টারকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস। প্রিন্টারের প্রকারভেদ। প্রিন্টার সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে ডট ম্যাট্রিক প্রিন্টার, আরেকটি হচ্ছে ইনজেক্ট প্রিন্টার, আরেকটি হচ্ছে লেজার প্রিন্টার। তাহলে আমরা 3টা প্রিন্টার নিয়ে আলোচনা করব। তার আগে তোমার আরেকটি কাজ হচ্ছে প্রিন্টার কেন ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখি যে এখানে ডট মেট্রিক প্রিন্টার। ডট মেট্রিক প্রিন্টার আমরা দেখছি যে এইখানে এটি দিয়ে নিখুঁত ছাপানোর কাজ করা যায় না। ডট মেট্রিক প্রিন্টারটি হচ্ছে এমন একটি প্রিন্টার যেটি দিয়ে নিখুঁতভাবে কাজ করা যায় না। তোমরা অবশ্যই দেখেছো, বিশেষ করে রেলওয়ের টিকিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের টিকিটগুলো আমরা পেয়ে থাকি, এগুলো হচ্ছে ডট মেট্রিক প্রিন্টারে ছাপানো। এই প্রিন্টারের বিষয়টি হচ্ছে আগে থেকে নির্দিষ্ট কিছু ছাপানো থাকে, কিছু বিষয় থাকে যেগুলো পরবর্তীতে নাম ঠিকানা এগুলো ছাপানো হয়ে থাকে। এই জন্য ডট মেট্রিক প্রিন্টারের খুব একটি স্পষ্ট প্রিন্ট হয় না, এই জন্য ছাপানোর কাজ ভালো হয় না। ইনজেক্ট প্রিন্টার। ইনজেক্ট প্রিন্টারের কাজ হচ্ছে এটি নিখুঁতভাবে নিখুঁতভাবে লেখা এবং ছবি প্রিন্ট করা যায়। কারণ ইনজেক্ট প্রিন্টারটি হচ্ছে কালার, এখানে 7 রঙের 7টি কালার থাকে, যার জন্য নিখুঁতভাবে প্রিন্ট করা যায়। লেজার প্রিন্টারের কাজটি হলো লেজার প্রিন্টারের ছাপার গতি ও মান অত্যন্ত উন্নত ও নিখুঁত। অর্থাৎ ইনজেক্ট প্রিন্টার স্লো গতিতে কাজ করে থাকে, কিন্তু লেজার প্রিন্টারটি হচ্ছে খুব দ্রুত গতিতে কাজ করে এবং এটি অত্যন্ত নিখুঁত। প্লটার। প্লটারের কাজ কি হচ্ছে, প্লটার দ্বারা যে সকল কাজ করা হয় বা প্রিন্ট করা হয় তা হচ্ছে বড় বড় বিজ্ঞাপন প্রিন্ট করা হয়ে থাকে এই প্লটারের মাধ্যমে। এছাড়াও পোস্টার ডিজাইন করা পোস্টারও প্রিন্ট দেওয়া হয়ে থাকে, ব্যানার ও প্রিন্ট দেওয়া হয়ে থাকে। এছাড়াও আর্কিটেকচারাল নকশা এই প্লটারের মাধ্যমে করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ক্লাস করলাম, তোমার আরেকটি কাজ তোমার জন্য, তা হচ্ছে তোমার বিদ্যালয়ের ব্যবহারের জন্য কোন ধরনের প্রিন্টার উপযুক্ত যুক্তি সহ লিখো। এটি তুমি দেখো যে কোন প্রিন্টারটি তোমার বিদ্যালয়ে ব্যবহার করলে ভালো হয়, এটি লিখে একটি সুন্দরভাবে একটি যুক্তি সহ তুমি বর্ণনা তৈরি করো। আমরা এতক্ষণ ধরে ক্লাস করলাম, অবশ্যই মূল্যায়নের কিছু অংশ থাকে, আমরা এখান থেকে মূল্যায়ন করছি। তা হচ্ছে এলসিডি এর পূর্ণ রূপ কি? শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু প্রশ্নের উত্তর বলে দিয়েছি। এর পরবর্তীতে প্রিন্টার সাধারণত কত প্রকার, এটিরও প্রশ্নের উত্তর বলে দিয়েছি। আর্কিটেকচারাল নকশা মানচিত্র বড় কাগজে প্রিন্ট করার জন্য কোনটি ব্যবহার করা হয় এবং আউটপুট ডিভাইস হচ্ছে কি? তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম তার আঙ্গিকে আমরা কিছু মূল্যায়নের প্রশ্ন দেখলাম। এই মূল্যায়নের অংশ হিসেবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। আমি আশা করছি তোমরা সকলেই সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে সক্ষম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা যা যা শিখলাম তা হচ্ছে যে এখানে আমরা দেখলাম ইনপুট ও আউটপুট ডিভাইসের ব্যাখ্যা আমরা আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা দেখলাম যে মনিটর কত ধরনের হয়ে থাকে, আমরা কয় ধরনের মনিটর পেয়ে থাকি, সাধারণত 3 ধরনের মনিটর আমরা পেয়ে থাকি। এছাড়া আমরা এখান থেকে আরো আলোচনা করলাম, তা হচ্ছে প্রিন্টার কত প্রকারের এবং প্রিন্টার কিভাবে কাজ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখান থেকে দেখলাম যে টাচ স্ক্রিন একটি ইনপুট বা আউটপুট ডিভাইস কিনা,
হ্যাঁ, টাচ স্ক্রিন হচ্ছে ইনপুট এবং আউটপুট উভয়েরই কাজ করে থাকে। আমরা অনেকেই ভুল করি, এই বিষয়টি অবশ্যই সতর্ক থাকব। কারণ আবারও একবার বলে দিচ্ছি যে আমরা যখন স্ক্রিনে টাচ করি তখন এটি ইনপুটের কাজ করে, অর্থাৎ এই যে নির্দেশনাগুলো ডিভাইসের ভিতরে প্রবেশ করায়, এবং যখন আমরা টাচ করা ছেড়ে দিই ওই অ্যাপ্লিকেশন গুলো যখন ওপেন হয় তখন সেটি আউটপুটের কাজ করে থাকে। তাই আমরা টাচ স্ক্রিনকে আউটপুট এবং ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে বলতে পারি। নিঃসন্দেহে ইনপুট এবং আউটপুট ডিভাইস। তো আমরা এখান থেকে যা আলোচনা করলাম তার সারাংশ তোমাদের সাথে নিয়ে আমি আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অবশ্যই ক্লাস শেষে বাড়ির কাজ থাকে। তো তোমাদের কাজ হিসেবে প্র্যাকটিসের জন্য বাড়ির একটি কাজ দিয়ে দিচ্ছি। তা হচ্ছে এমন একটি আউটপুট ডিভাইসের বর্ণনা লিখে আনবে যা দিয়ে দেখা বা শোনা ছাড়াও অন্য কিছু করা যায়। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে একটু প্রশ্ন আরেকটু সহজ করে দিচ্ছি। তা হচ্ছে এমন একটি আউটপুট ডিভাইস যা কি করা যায়, দেখাও যায় এবং শোনাও যায়। এমন একটি আউটপুট ডিভাইসের বর্ণনা লিখে তোমরা বাসার কাজটি কমপ্লিট করে তোমাদের নিজ নিজ গ্রুপে এটি পোস্ট করবে, আমি দেখে দেব ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে। ক্লাস করলে অবশ্যই তো প্রশ্ন হিসেবে কিছু না কিছু থাকেই। তো তোমাদের আজকের পাঠ সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রকার প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে করবে এবং আমরা দেখে দেব ইনশাল্লাহ। তোমরা যখন ইউটিউবে কমেন্টস গুলো যখন করো তখন ইউটিউব থেকে কমেন্টস গুলো অনেক সময় হয়তো আমাদের দেখতে একটু হয়তো এলোমেলো হয়ে যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা যখন কমেন্টস করছো, কারণ তোমাদের ক্লাস সংক্রান্ত বিষয় নোটিশ যাবতীয় যা সম্পূর্ণটাই কিন্তু হোয়াটসঅ্যাপে যায়। তাই হোয়াটসঅ্যাপে তোমরা যদি কোনো কিছু কমেন্ট করো তাহলে হয়তোবা সাথে সাথে আমরা তার উত্তর দিতে পারি। তাই আজকের পাঠ সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, শেষ করার পূর্বে তোমাদেরকে বলতে চাচ্ছি যে বড়দের শ্রদ্ধা করো, ছোটদের স্নেহ করো, বাবা মার প্রত্যেকটি কথা মেনে চলার চেষ্টা করো, বাবা মা মনে কখনো কষ্ট দিবে না, এবং বাবা মার প্রত্যেকটি কাজে তোমরা সাহায্য এবং সহযোগিতা করো। সবাই ঘরেই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।